প্রিয় দর্শক, সারা বাংলাদেশে আওয়ামী লীগের 13ই নভেম্বর কর্মসূচি ঠেকাতে আমরা দেখছি বিভিন্ন মোড়ে মোড়ে বসে আছেন বিভিন্নভাবে পাহারা দিতে, নাশকতা ঠেকাতে বিএনপি নেতৃবৃন্দ। আমরা কথা বলছি ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা 2 নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ মোস্তফা মাস্টারের সাথে। এই যে আজকে আপনারা অবস্থান নিয়েছেন ঢাকা মিরপুর 12 নম্বর যে চত্বর, এই চত্বরে আপনারা বসে আছেন, তো একটু আজকের কর্মসূচি সম্পর্কে জানতে চাই। আজকে আমাদের আওয়ামী লীগ যে অবৈধ দল বা নিষিদ্ধ ঘোষিত দল, সেই দল আজকে লকডাউন ঘোষণা করেছে। এই লকডাউনের প্রতিহত করার জন্য আমরা প্রশাসনকে সহায়তা করার জন্য আমরা রাজপথে পাহারা দিচ্ছি। আজকে আওয়ামী লীগের তো কোনো কর্মসূচি দেখছি না। আওয়ামী লীগের কর্মসূচি, আওয়ামী লীগ তো নিষিদ্ধ ঘোষিত দল, এখন আওয়ামী লীগ তো সামনে খাদ্য লোক নাই, তাদের জনসমর্থন নাই, তারা জনসমর্থনহীন হয়ে গেছে। তাদের নেত্রী পড়ে গেছে, আমাদের নেত্রী করছে, তাদের নেত্রী দেশ ছাড়া হয়েছে, দেশ ছাড়া হয়ে এখন তারা জনসৈন্য মানে জনগণের পক্ষে নাই বললেই চলে। ধন্যবাদ। আচ্ছা, তারা বিভিন্ন সন্ত্রাসের বিভিন্ন জায়গায় হামলা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি তো 12 নম্বর চত্বরে বসে আছেন, আপনি ঢাকা মহানগর উত্তর পল্লবী থানাধীন এলাকায় 2 নং ওয়ার্ডের 1 নং ইউনিট বৃন্দাবনের বিএনপির সাংগঠনিক সম্পাদক। একটু আজকে কর্মসূচি সম্পর্কে বলেন। আসলে আমরা আজকে আওয়ামী লীগের কর্মসূচিকে ঠেকানোর জন্য আমরা ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে আমরা আজকে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য আমরা আজকে ঢাকা পল্লবী মিরপুরে আমরা চত্বরে আজকে আওয়ামী লীগের পাহারায় আমরা সেই আওয়ামী লীগকে পাহারা দেওয়ার জন্য। আজকে 13ই নভেম্বর আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছিল, কিন্তু মাঠে তো আওয়ামী লীগ নাই, তো এখন আপনাদের ভূমিকা নেক্সট কি হতে পারে? দেখাচ্ছিটা আওয়ামী লীগের নেত্রী পালিয়ে গেছে, ওদের নেতাকর্মীরাও পালাইছে, আজ কারা রাস্তা জনশূন্য। এখন আপনাদের নেক্সট কর্মসূচি আগামীতে যে কি হতে পারে? আপনাদের তো নির্বাচন, আপনাদের মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। আগামী 2026 ফেব্রুয়ারিতে ইলেকশনে বিজয়ী হওয়ার লক্ষ্যে ঢাকার 16 আসনে আমরা দেখছি জনপ্রিয়তার শীর্ষে আমিনুল হক শেখ, বিএনপি ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক। ঢাকার 16 আসনের ইতিমধ্যে যে হৃদয়ের স্পন্দন হিসেবে সৃষ্টি করেছে আমিনুল হক শেখ, তো কেমন প্রস্তুতি আপনাদের ইলেকশনে? আলহামদুলিল্লাহ, আমিনুল ভাই ইনশাল্লাহ বিপুল ভোটে জয় যুক্ত হবে ইনশাল্লাহ। আমিনুল ভাইয়ের তুলনা নাই। আমিনুল ভাই আমাদের অত্র 16 আসনে মাটি ও মানুষের নেতা এবং আমাদের নেতা। আমিনুল ভাই পর্যাপ্ত পরিমাণ ভোট ইনশাল্লাহ আছে, উনি বিপুল ভোটে জয়ী হবে। জয়ের মালা পরাইয়া আমিনুল হক ভাইকে আমরা বাসায় ঘরে তুলে দেব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, কথা বলছি ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা 2 নং ওয়ার্ড 1 নং ইউনিট বৃন্দাবন যে যার নেতৃত্বে চলছে সেই লিয়াকত ভাই আজকে তো আমরা দেখছি 12 নম্বর চত্বরে বসে আছেন আওয়ামী লীগের কর্মসূচি গুপ্ত হামলা ঠেকাতে। তো একটু বলেন আজকে কর্মসূচি কখন থেকে শুরু করলেন? কর্মসূচি আমাদের ভোর থেকেই চলমান আছে, এমনকি আওয়ামী পেতি সরকারের বিভিন্ন সন্ত্রাসীকে ঠেকানোর জন্য আমরা বিভিন্ন চক্করে বিভিন্ন রাস্তায় আমরা পরিচিতি আমরা তাদের প্রতিরোধ করার জন্য আমরা বিভিন্ন জায়গায় বসে দিচ্ছি, যাতে আওয়ামী লীগের কোনো সন্ত্রাসী রাস্তায় নামতে না পারে। আগামীতে কি কর্মসূচি আপনাদের হাতে আছে? এই যে ঢাকা 16 আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক সাহেবের নির্বাচনকে কেন্দ্র করে কি প্রস্তুতি বিজয়ের লক্ষ্যে বলেন? আমরা ইনশাল্লাহ মাটির মানুষের ঢাকার 16 আসন আমিনুল সাহেবের ঘাঁটি, আমরা ইনশাল্লাহ বিপুল ভোটে যুদ্ধ করে আমিনুল সাহেবকে পাশ করে আমরা সংসদে দিতে চাই। আচ্ছা, কাকলি বৃন্দাবন এলাকাবাসীর যে
দুর্দশা নিরসনের লক্ষ্যে যে পানির পাম্প, তারপরে ইলেকট্রিক, তারপরে সব কিছু তো দেখলাম যে উঠান বৈঠক মাধ্যমে বিভিন্ন সহযোগিতা কিন্তু আমিনুল হক সাহেবের পক্ষ থেকে আমরা দেখলাম যে প্রয়োগ করতে। এখন এলাকাবাসী কেমন আছে? ইনশাল্লাহ সকলে এলাকাবাসী খুব ভালো আছে ইনশাল্লাহ। পানিগুলো ঠিক মতো পাচ্ছে। উনি গরিবের জন্য, আমাদের জন্য বহুত কিছু করে দিচ্ছেন। আমাদের দুটি পাম্প দিচ্ছেন, এমনকি বিভিন্ন আদিবাসী যে হিন্দুরা আছে তাদের জন্য মন্দির করে দিচ্ছেন, মন্দিরের সহযোগিতা করে দিচ্ছেন। এমনকি দুইটা মিটার আমাদের বিদ্যুতের থেকে খুব আমরা দূরে ছিলাম, আমাদের দুটো বিদ্যুতের লাইনও করে দিচ্ছেন। আচ্ছা, আমিনুল হক সাহেবের মতো আর কোনো ক্যান্ডিডেট আপনার এলাকাতে উঠান বৈঠক দিয়েছে বা হেল্প করেছে? জি না, কোনো দিনই দেয় নাই, আর আগে পরেও দেয় নাই। দীর্ঘ স্বাধীনতার পরে ৭১ পরে চাকুলি বৃন্দাবন এলাকা এই ধরনের সহযোগিতা, এই ধরনের সাহায্য কেউ করে নিয়ে আজ পর্যন্ত। আর সামনে করবে কিনা আমি জানি না, কিন্তু উনি আমাদের জন্য অভিভাবক হিসেবে চরম পর্যায়ে উনি আমাদের সহযোগিতা করে থাকেন। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, দেখছি ১ নং ইউনিটের বিএনপির সাধারণ সম্পাদক। একটু ভাইয়া, এই যে আপনি একটা ইউনিট চালাচ্ছেন, আপনার সভাপতি লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক এই যে নয়ন ভাই, তো এই যে আপনি অর্গানাইজেশন সেক্রেটারি, তো আজকের এই যে আওয়ামী লীগের যে প্রোগ্রাম যে কীরকম হয়, গুপ্ত হামলা হয় নাকি কোনো বড় রকমের কোনো অরাজকতা তৈরি করে, এই যে ঠেকা দেবে বসে আছেন, তো আজকে আপনারা কতক্ষণ থাকবেন এখানে? আমরা আজকে সারাদিন পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত রোডে যতক্ষণ আমরা আছি। আমার নাম মোহাম্মদ আব্দুল আওয়াল, বৃন্দাবন ১ নং ওয়ার্ড সেক্রেটারি। আমি আসলে বৃন্দাবন না, একটা কথা বলছি ঢাকা মহানগর উত্তর পল্লবী থানাধীন এলাকায় যে ১ নং ইউনিট বৃন্দাবন চাকুলি এলাকার যে হিন্দু সাম্প্রদায়িক এক ব্যক্তি আজকে ১২ নম্বর আমরা দেখছি অবস্থানে আছেন আওয়ামী লীগের বিরুদ্ধে। তো ভাই, একটু আজকে এই কর্মসূচি সম্পর্কে একটু বলেন আপনার পরিচয় দিয়ে। শুরুতে নমস্কার জানাচ্ছি, এবং আমি ঝন্টু দাস, বৃন্দাবন চাকুরি থেকে। আজকে লকডাউন প্রেক্ষাপটে আমরা শুরুতে কর্মসূচি পালন করছি, এবং আমাদের কেন্দ্রীয় কমিটির উচ্চপদের কর্মকর্তা এবং কমিটির মেম্বারশিপরা এখানে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় বৃন্দাবন ২ নম্বর ওয়ার্ডের ১ নম্বর ইউনিটের সভাপতি লিয়াকত শেখ। আমরা তার অনুসারী হিসেবে আসছি। আমাদের চাকুলি বৃন্দাবনের পরিস্থিতি আগেও বিগত আমলেও খারাপ ছিল। এখন সরকার পতনের পরে, পিছু সরকার যাওয়ার পরে আমরা সে অনুসারী হিসেবে এখন বর্তমানে আছি। এখন আমরা যেভাবে কর্মসংস্থা এবং যোগ্যভাবে পালন করছি এবং আছি, সেই সুবাদে আমিনুল ভাই আমাদের পাশে কন্টিনিউ দাঁড়িয়েছে। আমরা দুর্গাপূজা থেকে শুরু করে, কালী পূজা থেকে শুরু করে আমিনুল ভাই আমাদের সাথে সর্বদাই আছে, সবসময় আছে। আমরা তার অনুসারী হিসেবে আজকে পথে নেমেছি, এবং আমরা তার কথা এবং তার দায়িত্ব পালন করছি। বিগত সময়ে আমরা তাকে পাশে চাই সবসময়, এবং আমাদের জন্য একটা পুনর্বাসন, একটা পুরো কার্যালয় পরিস্থিতি নিয়ে আমিনুল ভাই আমাদের নিয়ে যাক, এই প্রত্যাশা সবসময় করি, এবং তার সাথে আমরা সবসময় আছি, বিগত সময় থাকবো। ধন্যবাদ ভাই, ধন্যবাদ আপনাকে। দর্শক, অবস্থান কর্মসূচি যে আমরা দেখছি বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে যে কর্মসূচি, আওয়ামী লীগ যাতে কোনো গুপ্ত হামলা চালাতে না পারে এবং যাতে করে কোনো নাশকতা তৈরি করতে না পারে, এটাকে ঠেকাতেই কিন্তু আমরা দেখছি কর্মসূচি বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আমরা ১২ নম্বর চত্বরে দেখছি এই ক্রীড়াঙ্গন জগতেরও একজন ব্যক্তি আছেন, পাপ্পু ভাই, হিল্লোল যুব সংঘের একজন নেতা, এবং আছেন ভাড়াটিয়া কল্যাণ সমিতির যে সভাপতি ইয়াকুব আলী মাতবর,
আমরা সবাইকে দেখছি, নয়ন ভাই আছেন বৃন্দাবন এলাকায় যে নেতৃত্ব দিচ্ছেন বিএনপি সাংগঠনিক সম্পাদক 1 নং ইউনিটে পল্লবীথান 2 নং ওয়ার্ড। আমরা দেখছি লিয়াকত আলী সাহেব আছে সভাপতি 2 নং ওয়ার্ডের 1 নং ইউনিট সভাপতি বিএনপি চাকুলি এলাকায় যিনি নেতৃত্ব দিচ্ছেন আছেন সেক্রেটারি আউল ভাই এবং বিভিন্ন নেতৃবৃন্দ। ভাই আজকে পাপু ভাই এই যে খেলাধুলার পাশাপাশি আজকে নাশকতা ঠেকাতে আসছেন, এই বিষয়ে একটু বলেন। আজকে খুনি হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার তদন্ত এখনো পাবেনি, তার এইসব নোংরামি কাজকর্ম এখনো পাবেনি। এই নোংরামি কাজকর্ম বন্ধ করার জন্যই আমরা আজকে রাজপথে, আর কোনো গাড়ি করবো না, কোনো মানুষের যান না পাবে না, এই জন্যই আমরা রাজপথে আছি ইনশাআল্লাহ। আপনি তো ভাড়াটিয়া কল্যাণ সমিতির সভাপতি হিসেবে আছেন, আজকের এই অবস্থান সম্পর্কে বলেন। এই যে আওয়ামী লীগের কর্মসূচি টাকাতে বিসমিল্লাহির রহমানির রহিম, আওয়ামী লীগ ইতিহাস শুরু থেকেই মানে তার দেশের ধ্বংস ছাড়া জনগণের ক্ষতি ছাড়া উপহার করে দেয়, এটা আমার বাস্তব। আর বর্তমানে যে আমাদের দেখাশোনার জন্য আমিনুল ভাই, আমি ভাড়াটিয়া কল্যাণ পরিষদের সভাপতি, যখন আজকে 3 বছর আগে আমি জাতীয় নির্বাচন হবে, নিরপেক্ষ এবং সুন্দরভাবে ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে মানুষগুলো, দেশের মানুষ, এমনটাই আশাবাদী। শাহ আলম সম্রাট, রিপোর্টার, CBTV।